মালয়েশিয়াতে কি ফ্যাক্টরিতে কর্মী নেওয়া শুরু করছে নাকি এ বিষয়ে অনেকে জানতে চাইছেন। এখন আপনারা ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দেখতেছেন এটা মালয়েশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতিপ্রাপ্ত একটা সিটি। তো এটা দেখে দেশে অনেকেই বলতেছে যে মালয়েশিয়াতে ফ্যাক্টরি বিষয় কিংবা কনস্ট্রাকশন বিষয়ে কর্মী নেওয়া শুরু করছে। এটা নিয়ে আপনাদেরকে অনেকে ধোকা দিতেছে কিংবা ধোকা দেওয়ার চেষ্টা করছে। এই পিডিএফ ফাইলটা কলিং বিষয়ের ডিমান্ড লেটার বলে সার্চ জনের কাছে পাঠানো হয়েছে এবং কি ওরা পরে আমার কাছে দিয়েছে। আমার কাছে দিয়ে বলতেছে ভাই চেক করেন যে এটা আসলে কি সত্যি নাকি। স্ক্রিনের ছবিটা দেখতেছেন এটা নাকি ডিমান্ড লেটার। শুধুমাত্র এই ফিক্সারটা দেখে হাজার হাজার মানুষের মেডিকেল করানো হয়েছে। দালালরা কি বলছে? দালালরা বলছে যে এটা হচ্ছে কোম্পানির নিয়োগপত্র। এটা আপনারা দেখতেছেন এই জায়গায় মালয়েশিয়ার হাইকমিশনার সব মারা থেকে শুরু করে সিল সবকিছু আছে। এটা আমরা সাধারণ মানুষ আমরা তো বুঝবো অবশ্যই এটা নিয়োগপত্রই। এটা নিয়োগপত্র এবং এটা জাল না, এটা সঠিক। কিন্তু এই জিনিসটা কি, এই পেপারে কিন্তু লেখা আছে কনস্ট্রাকশন বিষয় কিংবা দোকানের বিষয় কিংবা ফ্যাক্টরির বিষয়, এই পেপারে কিন্তু লেখা আছে এটাই। কিন্তু এই পেপারটা কবে বাইর হয়েছে কিংবা এই পেপারটা কি জন্য কিংবা এই পেপারের কলিং কবে চালু হবে এই বিষয়টা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি। যে সমস্ত কোম্পানি কিংবা কনস্ট্রাকশন সাইডে মালয়েশিয়াতে লোক লাগবে ওই কোম্পানি কিংবা কোম্পানির মালিকরা মালয়েশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করছে। তো আবেদনের বিপরীতে মালয়েশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদেরকে এই সিলটা দেওয়া হয়েছে, এই সফটটা দেওয়া হয়েছে। এই সফটটা দেওয়ার মানে হলো পরবর্তীতে যখন নতুন কলিং খোলা হবে, যখন ফ্যাক্টরি বিষয় চালু হবে, তখন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। যারা আগে থেকে এই সমস্ত আবেদন করে রাখছে তাদেরকে সিরিয়ালভাবে তারাই আগে কর্মী নিয়ে আসতে পারবে। এটা হলো মূলত এই পত্র। বর্তমান প্লান্টেশন সেক্টরে যেভাবে কর্মী নিয়োগ দিতেছে বাংলাদেশ থেকে, মালয়েশিয়া থেকে যদিও ডিমান্ড লেটার বাংলাদেশে গেছে, বাংলাদেশের এজেন্সিগুলোর কাছে যদিও ডিমান্ড লেটার আছে, তারপরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদেরকে এখনো পর্যন্ত অনুমতি নিয়োগপত্র দেয় না। এরকম নিয়োগপত্রটা এখনো পর্যন্ত দেয় না। এই কারণে ওই সমস্ত ডিমান্ড লেটার এখনো পর্যন্ত পেন্ডিং অবস্থা আছে। শুধুমাত্র এই কারণে এখনো পর্যন্ত অনেকের কলিং ভিসা বাইর হয় না। তদ্রুপ এই জিনিসটাও হলো সেম। একইভাবে বাংলাদেশ থেকে যে মালয়েশিয়া কর্মী নিয়ে আসবে কিংবা যে কোম্পানিতে কর্মী লাগবে তারাও মালয়েশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ে একই চিঠি পাঠাইছে। ওই চিঠির বিপরীতে মালয়েশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই পিডিএফ ফাইলটা পাঠাইছে। আমি একটু সহজভাবে বুঝাই। ধরেন আপনার 50 থেকে 1 লাখ টাকার প্রয়োজন, তখন আপনি আপনার বাবার কাছে চাইছিলেন। তো আপনার বাবা কি করছে, একটা চেক বইতে সাইন করে টাকার অ্যামাউন্ট লিখে পাঠাই দিচ্ছে আপনার যে অমুক ব্যাংকে যা টাকাটা উঠে নিয়ে। ঠিক এই যে নিয়োগপত্রটা দেখতেছেন এটা হলো সেম। মালয়েশিয়ান কোনো কোম্পানির কর্মী লাগবো, তারা এই বিষয়টা মালয়েশিয়ান মন্ত্রণালয়ে জানাইছে। তখন মন্ত্রণালয় থেকে তাদেরকে এই সিডিটা দিছে। এই সিডিটা দেওয়ার উদ্দেশ্য হলো এটা, যখন নতুন কলিং খুলবে ফ্যাক্টরি কিংবা কনস্ট্রাকশন যেটাই, তখন তারা এই লেটারটাই সাবমিট করবে মালয়েশিয়ান মন্ত্রণালয়। কনস্ট্রাকশন ফ্যাক্টরি যে কোনো জায়গায় কর্মী নিয়োগ দিলে তারা এই পেপারটা সাবমিট করবে মালয়েশিয়ান মন্ত্রণালয় থেকে এটা দেখবো, এটা যাচাই বাছাই করবো, তার উপরে তাদেরকে কলিং দেওয়া হবে। আর আমাদের গ্রাম অঞ্চলে এগুলা দেখায় দালালরা আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতায় নিতেছে। বলতেছে যে দেখেন এই জায়গা তো লেখাই আছে যে কনস্ট্রাকশন বিষয় কিংবা এই জায়গায় লেখা আছে ফ্যাক্টরি ওয়ার্কার। মোটো এটা না, এটা হলো যখন খুলবে তখন এটা দিয়ে কর্মী নিয়ে আসতে পারবে, এখন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর হ্যাঁ, একটা বিষয়, এখন বর্তমানে মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টর ছাড়া কোনো সেক্টরে কর্মী নিয়ে আসা হয় না। এই সমস্ত ভুয়া কিছু দেখে আপনার কারো কাছে টাকা দেবেন না। টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। এমনকি আমি আগে যে ভিডিওটা করছি এই ভিডিওতে আমি বলে দিচ্ছি কোন কোন এজেন্সি বর্তমানে কর্মী নিয়ে আসতে পারবে, কোন কোন এজেন্সিকে সরকার অনুমতি দিচ্ছে। যাক, বিষয়টা এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।